বাংলাদেশে কেন আমি এতদিন ছিলাম আর কেনই বা আমি আয়ারল্যান্ডে চলে যাচ্ছি না? আমার পরিবার আমারে দূরে সরিয়ে দিয়েছে, ভালো একটা জব নেই, ফুড ডেলিভারি কাজ করি বিদেশে। আজকের এই সব বিষয় নিয়ে কথা বলবো আপনাদের সাথে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, দিস ইজ বাপি হিয়ার এন্ড ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আই কেম টু বাংলাদেশ ইন 2025 13th of January। লাইফের এই প্রথমবার আমি এত লং টাইম আমি থাকলাম বাংলাদেশে। প্রায় এক বছরে এই একটা জার্নিতে আমি অনেক কিছুই ফেস করলাম, ভালো মন্দ সব মিলাই কেমন ছিল আমার এই জার্নিটা। সো লেটস স্টার্ট ফ্রম দ্য বিগিনিং। ছোট থেকে বড় হয়েছি আয়ারল্যান্ডে, স্টাডি কমপ্লিট করছি, গ্রাজুয়েট করছি, এন্ড ইভেন আমি সেখানে একটা ভালো জবও করতাম, ফুড ডেলিভারি আগে। বাট বাংলাদেশের জন্য আমার একটা আলাদা টান ছিল, সো প্রতি বছরই আমি ছুটে চলে আসতাম বাংলাদেশে। বাট জবের জন্য আমার হলিডেটা অনেকটাই শর্ট থাকতো, সো এই জন্য আমার ভালো লাগতো না। তো ভালো একটা জব শুধুমাত্র আমি বাংলাদেশে আসা যাওয়ার জন্যই ছেড়ে দিই। দিস ডিসিশন ওয়াজ পিওরলি মাইন। সো সেকেন্ডলি, আমার ফ্যামিলি আমারে দূরে সরিয়ে দিছে কিনা। বাবা মা মান অভিমান করতে পারে, বাট তাদের সন্তানরে কখনোই দূরে ঠেলে দিতে পারে না। আমার বাবা মাও আমারে অনেক ভালোবাসে এন্ড আমার ডিসিশন অলওয়েজ রেসপেক্ট করে। ও এটা এন্টায়ারলি আপনাদের ভুল একটা মিসকনসেপশন যে আমারে দূরে ঠেলে দিয়েছে। এন্ড আমার কাছে আমার ফ্যামিলি এভরিথিং, সো ওদের ডিসিশনটা আমি অলওয়েজ প্রায়োরিটি দিই। সো এবার বলি বাংলাদেশে থাকার এক্সপিরিয়েন্স নিয়ে। আমি কিন্তু ইজিলি সবার সাথে মিশতে পারি না, বাট আমি আমার বেস্ট দিয়ে ট্রাই করেছি সবার সাথে মিলেমিশে হাসি খুশি থাকার জন্য। ঠিক সেখান থেকেই আমার ব্যাড এক্সপিরিয়েন্সটা শুরু হয়। আমি বাঙালি হলেও এটা আমার জানা ছিল না উইদাউট এনি রিজন মানুষ জেলাস ফিল করা, ব্যাকস্ট্যাব করা, কেউ উপরে উঠলে তারে টেনে হিসড়ে নিচে নামানো, সামনে থেকে ভালোবাসা দেখিয়ে পিছনে বদনাম করে। এর থেকেও ভয়ঙ্কর যে বিষয়টা আমি এক্সপিরিয়েন্স করছি সেটা হলো পুরো ফেক একটা রিলেশনশিপ। সো এই সব কিছু মিলায় আমি অনেক অনেক ফেরত। সো এট লাস্ট আমার যেটা মনে হয়েছে, লাইফে অনেক বেশি মানুষ থাকার থেকে কিছু মানুষ থাকা বেশি ভালো। এনিওয়েজ, দ্যাটস ইট ফর টুডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।